জীবনমহল পার্ক কি নেই এই পার্কে? আমার দেখা সেরা পার্কের তালিকায় এটি একটা। বিদেশি আঙ্গিকে বুকে এক আমেরিকার ফিল, বাংলার বুকে এ যেন এক টুকরো ডোনাল্ড ট্রাম্পের বাড়ি, যার নাম হোয়াইট হাউস। জীবন্ত পশু পাখি থেকে শুরু করে ইট পাথর দিয়ে তৈরি করা বিভিন্ন পশু পাখি, যে দৃশ্য সত্যি আপনার মন কেড়ে নিতে বাধ্য। তাছাড়াও এখানে আছে ভয়ঙ্কর গুহা। দিনাজপুর জেলায় অবস্থিত এই পার্কটি যেন একের ভিতর একের ভালো ও খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরবো। শুরুতেই এই জীবনমহল পার্কে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আসা লাগবে দিনাজপুর জেলায়। দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন নামক জায়গা পেরিয়ে বিরল মোড়ে অবস্থিত এই পার্কটি, যেখানে দিনাজপুর মেন শহর থেকে আসতে অটো ভাড়া লাগবে 20 থেকে 30 টাকার মতো। যাই হোক, শুরুতেই আমরাও পার্কের গেটে আসার পর পার্কের পাশেই আমাদের টমটম হেলিকপ্টারটা গ্যারেজ করে রাখি। এবার পার্কের ভিতরে ঢোকার জন্য জন প্রতি টিকিট কাটা লাগবে 100 টাকা। পার্কে ঢুকে দেখে নাক বরাবর সোজা ইয়াব বড় এখন সরু পথ। সরু পথের সাইড থেকে উকি দিচ্ছে ট্রেন রাইড, তার অপর পাশে আছে নৌকা দোলনা, যেই নৌকায় মহিলারা উঠলে অনায়াসেই চলে যায় চাঁদের দেশে। নৌকা কিংবা ট্রেনে ওঠার জন্য জনপ্রতি টিকিট কাটা লাগবে 50 টাকা। আর তার পাশে আছে দরবার শরীফ, যেখানে সুন্দর একটি মসজিদ সহ আছে জীবনিয়া দরবার শরীফ। যাই হোক, এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ঢুকে পড়লাম আমরা পার্কের মধ্যে। তখনই পাশ থেকে জঙ্গলের মাছ থেকে ওয়েলকাম জানালো হরিণ। আর এই হরিণের পাশে আছে একটি কমিউনিটি সেন্টার, যেটা পাহারা দিচ্ছিল রয়্যাল বেঙ্গল বাঘ। বাঘ ও ময়ূরের রাজ্য পেরিয়ে এক গাছের ডালে বসিয়ে বান্দর করছে বান্দরামি। যাই হোক, এগুলোর সবই ছিল ইট পাথরের তৈরি। আবার হা করা একটি গেট দিয়ে প্রবেশ করার পর দেখলাম আলাদিনের দৈত্য শর্ত পূরণ করার জন্য 2 হাতে দোলনা নিয়ে ধরে আছে। আর তার পাশে আছে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য বেশ কয়েকটি রাইড, যেখানে আপনার সন্তান 100 টাকায় সবগুলো রাইড উপভোগ করতে পারবে। আর তার পাশেই দেখলাম 2 পাখির মিলন। পাখিরও মিলন হয়ে গেল, অথচ জীবনের অর্ধেক বয়স কেটে গেল। জিএফবিহীন এই জীবনের মিলন কি সেটাই বুঝলাম না। যাই হোক, আরেকটু সামান দিকে আগানোর পর দেখি ডাইনোসর আছে হা করে। আর তার পাশে আছে এখন বডি বিল্ডার। অন্য সাইডে আছে একটি বিয়ের পালকি। আজকাল এটি চোখেই পড়ে না। বিভিন্ন ফুল দিয়ে ঘেরা এই জীবনমহল পার্কের কাজ এখনো চলমান। যাই হোক, এই পার্কে ঢোকার পর ইট পাথরের তৈরি বিভিন্ন নয় নস্কর কিংবা পশু পাখি দেখার পর মনে হয়েছিল হুদাই 100 টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কে ঢোকা পুরোটাই লস। তবে আস্তে আস্তে যতই ভিতরে ঢুকছি ততই যেন মনে হচ্ছিল আদৌ কি এই 100 টাকা লস হবে। তবে বিশ্বাস করেন ভাই, এইখানে এসে যখন এই হা করা ভয়ঙ্কর গুহার ভিতরে ঢুকলাম, অপর পাশে বার হওয়ার পর ভিউ ছিল আসলেই অসাধারণ। মূলত এখানে একটা পার্কে ঢোকার পর 2 থেকে 3টা গেট পরে, প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা সুন্দর ভিউ। যাই হোক, বলে রাখা ভালো, এই পার্কে ঢোকার পর আপনারা ভেতরে বেশ কিছু রেস্টুরেন্ট দেখতে পারবেন, যেখানে আপনারা হালকার উপর ঝাপসা করে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। যাই হোক, তারপর আবারও সামান দিকে আগানোর পর মাঝে দেখলাম সুন্দর একটি পুকুর, যার চারপাশে আছে বিভিন্ন ভাস্কর্য। আর অন্য সাইডে আছে আই লাভ জীবনমহল। তবে সত্যি আপনার ছোট বাচ্চাকে যদি এই পার্কে নিয়ে আসেন, তাহলে এই পার্কই হবে তার মন ভালো করার একমাত্র সঙ্গী। যাই হোক, পুকুরের অপর পাশে আছে এই পার্কের বিশেষ